রাধে রাধে বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে স্বাধীনতা দিবসের একটা সিনারি এঁকে দেখাবো। তো প্রথমেই আমি সাইডে 4টে দাগ দিয়ে দিলাম, বর্ডার দিয়ে দিলাম, আর মাঝখানে আমি একটা সাইডে এখন বেদিটা এঁকে নিয়েছি। বেদিটার উপরে এখন ফ্ল্যাগের বাঁশটা দিয়ে দিলাম। বাঁশের মধ্যেই সাধারণত থাকে, আমরা তো এদিকে তো বাঁশেতেই দেওয়া হয়। তো বাঁশটা এঁকে নিলাম, আর এখন ফ্ল্যাগটাকেও এঁকে নিলাম। তারপর সাইডে ফ্ল্যাগের ডিজাইন করে দিলাম একটা, আর নিচে 3টা বেলুন দিয়ে দিলাম। তো ফ্ল্যাগের সাইডে যে ফ্ল্যাগের ডিজাইনটা করেছি ওইখানে প্রথম অরেঞ্জ কালারটা দিয়ে নিয়েছি, আর ফ্ল্যাগের মধ্যেও অরেঞ্জ কালারটাকে উপরে দিয়ে নিলাম। তারপর বেলুনেও একটা বেলুন অরেঞ্জ কালার করে দিলাম। নিচে সাইডে যে ফ্ল্যাগের মতো এঁকেছিলাম ওটার নিচের কালারটা আমি ডার্ক গ্রিন কালার দিয়েছি, আর ফ্ল্যাগের মধ্যেও আমি ডার্ক গ্রিন কালারটাই দিলাম। তারপর বেলুনটাতেও আমি ডার্ক গ্রিন কালারই দিয়েছি। তোমরাও ডার্ক গ্রিন কালার দিলে দিতে পারো, আবার যদি লাইট গ্রিন কালারটা দিতে চাও তাহলে ওইটাও দিতে পারো। তারপর মাঝখানে আমি একটা এখন অশোক স্তম্ভ এঁকে নিলাম। তারপর ফ্ল্যাগটার মধ্যেও আমি একটা ছোট্ট করে অশোক স্তম্ভ এঁকে নেব। এই দেখো, ফ্ল্যাগটাতেও আমি একটা অশোক স্তম্ভ এঁকে নিয়েছি। মানে এটা সম্পূর্ণই স্বাধীনতা দিবসের পরিচিতি দেয়। এখানে স্বাধীনতা দিবস মানে ফ্ল্যাগ ছাড়া আর অন্য কিছুই থাকবে না। তো ডিজাইনটা কীরকম লেগেছে তোমরা জানাবে নিশ্চয়ই, আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবে। আর যদি আমার চ্যানেলটাতে প্রথম এসে থাকো, প্রথম ভিজিট করে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকে অন করে রেখো আমার এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো শেষের লুকটা দেখি কীরকম হয়েছে। তারপর বেদিটাতেও আমি 3 কালার করে দিলাম। তারপর এখানে লিখে নিলাম আই লাভ ইন্ডিয়া। তো ওইটাতেও আমি অরেঞ্জ গ্রিন করে নেব সম্পূর্ণটাতে। তো দেখো কীরকম হচ্ছে, তোমরাও এরকম দেখবে। ছোটরার জন্য খুবই ভালো একটা ড্রয়িং, কারণ এটা বেশি টাফ না। আমি যদিও নিজেও পারি না ভালো করে ড্রয়িং করতে, তার জন্য যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও আমার মতন চেষ্টা করো, তাহলে তোমরাও পারবে। আর সাইডে দিয়ে আমি আবার এটা ইন্ডিয়ান ফ্ল্যাগের কালারটার মতন একটু ডিজাইন দিলাম। প্রথমে অরেঞ্জ দিলাম, তারপর ডার্ক গ্রিন কালারটা দিয়ে এটাকে কভার করলাম যাতে দেখতে খুবই সুন্দর লাগে। তো এই হলো আমার ফাইনাল লুক। কেমন লাগলো